বাসায় দেখছিলেন পাইথনের এগুলো কাজগুলো? আচ্ছা, ঠিক আছে। আমরা কতদিন মনে হয় ইয়া করতে দেখছিলাম না, যে এলসি ফেসবুক দেখছিলাম না। তো আজকে একটু টুকটাক লুকটুক দেখে তারপর হচ্ছে আমরা কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। তো যদি আপনি পাইথনের লুক লিখতে চান তাহলে হচ্ছে যে কাইন্ড অফ এরকম, যে ধরেন সাপোজ আমি স্টুডেন্ট না দিয়ে ফ্রুট দিয়ে মনে করেন এখানে একটা ফ্রুটের নাম নিই, লাইক অ্যাপল, banana, orange. আমরা কোডিং এ শিখি স্যার, মানে ডাবল ইনভার্টেড কমা সিঙ্গেল ইনভার্টেড কমা সেম, বাট এসকিউএল এর দুটো আলাদা কেন? মানে মাইস্কুএল এসকিউএল এর ডাবল ইনভার্টেড কমা আর সিঙ্গেল ইনভার্টেড কমা আলাদা কেন? ডেটাবেস আলাদা ধরলে কি করার আছে? যার যার ল্যাঙ্গুয়েজ ওয়াইজ ইয়া করে। পাইথনে এগুলো কিছু ম্যাটার করে না। অন্য ল্যাঙ্গুয়েজে ম্যাটার করে না স্যার, মানে সিঙ্গেল আর ডাবল না, অন্য ল্যাঙ্গুয়েজে ম্যাটার করে, ইয়াতে অ্যান্ড্রয়েডে ম্যাটার করে, ইয়া পাইথনে কোটা ম্যাটার করে। আচ্ছা, তো ধরেন তো ফর লুপ দিলাম, ফর তো ভেরিয়েবল নেই এক্স ফ্রুটস, রেজিস্ট্রেশন করেন নাই, কালকে দিতে গেলাম, দেখলাম রেজিস্ট্রেশন নাই। চাইটাকে প্রিন্ট করতে সো আমরা একটা লুপ দিলাম, লুপ দিয়ে বললাম যে এই সবগুলো জিনিস আমরা প্রিন্ট করবো, তো সবগুলো জিনিসকে প্রিন্ট করে দেবো নাম করে। এমনিতেও করা যায়, লাইক ধরেন যে ধরেন শুধু কোনো স্ট্রিং থেকে যদি প্রিন্ট করতে চাই, জাস্ট একটা স্ট্রিং থেকে লুপ করবো আর কি, ফর এক্স ইন মনে করেন অরেঞ্জ, হ্যাঁ আরেকটা হয়েছে ডাক দিব ডাক করতে যাই কই
ধরেন যে আচ্ছা দেখা যায় পেছন থেকে। আচ্ছা ধরেন যে জাস্ট এই অরেঞ্জ ওয়ার্ডটা হচ্ছে কি একটা স্ট্রিং আর কি, লাইক তো এই স্ট্রিং জাস্ট এই স্ট্রিং থেকে যদি প্রিন্ট করতে চাই, জাস্ট এটাকে প্রিন্ট টেক্সট করে দিই। ধরুন সবগুলো প্রিন্ট হয়ে গেল। আচ্ছা ধরেন যে আমাদের উপরে মানে এই ধরেন যে আমরা তিনটা নিছিলাম যে অ্যাপল, ব্যানানা, অরেঞ্জ। সো আমি একটা দেওয়ার পরেই বাকি সবগুলো হচ্ছে ব্রেক করে দেবো, বাকি সবগুলো চাচ্ছি না। মানে আমি ফর লুপ দিয়ে আমার তিনটা আসার কথা, তিনটা না এসে একটা এসে পরে ব্রেক হয়ে যাবে। সো এটাকে আমরা কেমনে করবো? সো একটা এসে স্যার ব্রেক আটকে যাবে আর পরে আসবে না। কারণ আমি এখন প্রিন্ট টেক্সট দিই সবগুলো আসে না, তিনটে আসতেছে, তিনটে আসবে না। ইন্ডেক্সিং করতে হবে। তাছাড়াও দেখি হয় কিনা। ধরেন আমি ওইটাই নিই আবার, ফ্রুটস বললাম যে অ্যাপেল, তোমাদের হচ্ছে হ্যাঁ বানানা আর হচ্ছে অরেঞ্জ। তো নিলাম, নেওয়ার পরে হচ্ছে লুপটা চালাই ফর এক্স হচ্ছে ইন ফ্রুটস। লুপটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে কি প্রিন্ট টেক্সট দিব। বাট যে কাজটা করবো সেটা হচ্ছে কি ইফ এক্স ইজ ইকুয়াল টু, যদি বানানা, যদি কোনো কারণে শুধু বানানা পর্যন্ত পায় বা বানানা পায় তাহলে হচ্ছে কি সে ব্রেক করে দিতে। বানানা পায় হচ্ছে কি ব্রেক। বানানা পর্যন্ত যাই ব্রেক করে দিচ্ছে, দ্যাট মিনস হচ্ছে অরেঞ্জ পর্যন্ত আর যায় না। জিনিসটা বুঝছি? মানে আমি চাচ্ছি যে যতটুকু চাই আমি ঠিক তত পর্যন্ত নিব, এর সামনে নিব না। সরি কত হচ্ছে ভাবি না এটা কি বুঝছি সবাই? স্যার এখানে ইনডেক্স তো প্রিন্ট করা যায় না, আচ্ছা যদি এটা দেওয়ার পরে যদি আবার করি প্রিন্ট টেক্সট দিই তাহলে কেমন আসে? দেওয়ার পরে আবার যদি প্রিন্ট টেক্সট দিই
মিনস হচ্ছে আমি যদি আবার এটাকে প্রিন্ট করি, টেক্সটটাকে যদি আবার প্রিন্ট করি ব্রেকের পরেও, তাহলে হচ্ছে বানানা না অরেঞ্জটা আর আনা যাচ্ছে না, তাই তো? ব্রেক দিলে আসলে নেই। আচ্ছা, যেহেতু আমরা এই জায়গাটাতে ব্রেক শিখলাম, আচ্ছা যদি আমরা এখানে কন্টিনিউ দিতাম তাহলে কি আসতো? স্কিপ মানে তো স্যার প্রিন্টিং হতো। যদি আমি এখানে কন্টিনিউ দিই, এটার মধ্যেই ব্রেক না দিয়ে যদি কন্টিনিউ দিতাম, ব্যানানা পর্যন্ত যায় আটকে ছিল, তো তারপরে হচ্ছে কি কন্টিনিউ করাতে মানে আটকে যে আবার হচ্ছে যে সে বললো যে না আমি আবার করে দিই, ফুলটা প্রিন্ট করে দিই। কন্টিনিউ দেওয়াতে সে সবগুলো আবার প্রিন্ট করে ফেলবে। সো আই হোপ আমরা মোটামুটি ফর লুপটা কেমনি ইউজ করতে সেটা জানলাম। কিছু না, ব্রেকের কন্টিনিউ দিলে কি আসে আর কি বেসিক। রেঞ্জটা দিয়ে দেখি আসে কিনা। ব্রেক ছিল আবার এসে বসছে, মানে প্রিন্ট আটকে দিয়েছিলাম, প্রিন্ট হচ্ছে যে আবার করে ফেলছি। দুবার আসার কারণ না, ওই আপনি ইয়াটা আটকায় দেন, ওই ব্যানানা পর্যন্ত আটকায় দিছি বলে হচ্ছে কি, আচ্ছা বিষয়টা হচ্ছে কি যে যখন আমরা ফর এক্স নিছি, প্রিন্ট এক্স পর্যন্ত নিছি, প্রিন্ট এক্স পর্যন্ত নেওয়ার কারণে হচ্ছে কি তিনটাই আসছে। এখন যখন মানে যখন এক্স প্রিন্ট এক্স করছে শুধু, তখন হচ্ছে কি তিনটা অ্যাপল ব্যানানা অরেঞ্জ এই তিনটাই আসতো, মানে ফর লুপ থেকে যদি কাজ করতো। এখন হচ্ছে কি যদি আমি ব্যানানা পর্যন্ত এটাকে আটকে দিই, ব্যানানা পর্যন্ত আটকে দিই, তারপর যদি প্রিন্ট করি, আচ্ছা বলি। সো প্রথম কথা হচ্ছে কি যে যদি আমি এই পর্যন্ত আটকে দিই, প্রিন্ট টেক্সট তারপর করি, তো আমি যদি শুধুমাত্র ব্যানানাকে প্রিন্ট করি তাহলে হচ্ছে এগুলো যদি প্রিন্ট করি তাহলে হচ্ছে কি আসে, আচ্ছা ব্যানানা আটকায় দেওয়ার পরে হচ্ছে কি যদি আমি প্রিন্ট করি তখন হচ্ছে কি যে আমার ফার্স্টে অ্যাপল আর ব্যানানা আটকায় ছিল, আবার ব্যানানা দিয়ে অরেঞ্জ, অর্থাৎ অ্যাপল আর ব্যানানা শুধুমাত্র ফার্স্টে প্রিন্ট হয়েছে, তারপরে আটকে গেছে, আটকে যাওয়ার পরে আবার ব্যানানা দিয়ে অরেঞ্জ, অর্থাৎ ব্যানানা হয়ে আবার অরেঞ্জ আসছে, মানে ঢুকার পরে আবার বের হয়েছে। আর আমি যদি এখানে ইয়া দিতাম, বললাম যে কন্টিনিউ দিছি, কন্টিনিউ দেওয়ার পরে কন্টিনিউ দিলাম,
এইখানে কন্টিনিউ করতে বলছে যে সে ব্যানানার পরে সে কন্টিনিউ করতেছে আস্তে আস্তে, বাট এই যে প্রিন্ট টেক্সটটা, এই প্রিন্ট টেক্সটটা কিন্তু কন্টিনিউর সাথে না। ইন্ডিয়ান চেক করে কন্টিনিউর নিচে না, কিন্তু এটা হচ্ছে ইফের নিচে। ব্যানানার পরে হচ্ছে বাকিগুলো প্রিন্ট করার কথা। আচ্ছা, ফার্স্টে আমি প্রিন্ট টেক্সট যে যখন করলাম তখন হচ্ছে কি শুধু স্যার 902 স্যার ইয়েতে ওই অফিসে জি স্যার। আচ্ছা, যেটা হচ্ছে ফার্স্ট একটা করে দেখেন যে যখন আমি প্রিন্ট টেক্সট করলাম স্যার এখানে তো ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছিল, এই ব্র্যাকেট ছাড়া কি জবাব লাগবে কোনটা ইন্ডেন্টেশনটা আমি বুঝতে পারতেছি না। যেমন এখানে ম্যাঙ্গো ব্র্যাকেট দিলাম না। ম্যাঙ্গো আবার আচ্ছা, এটা হচ্ছে যে যখন ব্যানারটা আসলো স্যার স্যার আচ্ছা একটু জানা আচ্ছা কি জানা আজকে বুঝলেন বুঝেছি। না স্যার ঠিক আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে কি নিলাম, নেওয়ার পরে হচ্ছে কি এখন লুপ চালাচ্ছি। লুপ চালানোর পরে বললাম যে যদি এক্স এর ভ্যালু বেরানা হয় তাহলে হচ্ছে কি কন্টিনিউ করবে, অর্থাৎ লুপে ঢোকার পরে এখন যদি এক্স এর ভ্যালুতে বেরানা পায় তাহলেই হচ্ছে যে এক্স এর কোনো ভ্যালুতে যদি বেরানা পায় তাহলে হচ্ছে কি যে সে কন্টিনিউ করে থাকবে। তারপর হচ্ছে কি এক্স এর যা যা আছে সবগুলো প্রিন্ট করার চেষ্টা করবে সে। ওকে, অর্থাৎ যদি বেরানা পায় তাহলে হচ্ছে সে প্রিন্ট করবে। প্রথমে অ্যাপল থেকে শুরু করবে প্রিন্ট করা, ভালো করে শুনেন। প্রথমে অ্যাপল থেকে সে প্রিন্ট করা শুরু করবে, শুরু করার পরে যদি অ্যাপল ব্যানানা পায় তখন আর সে ব্যানানাকে নেবে না, ব্যানানা বাদ দিয়ে সে পরের থেকে প্রিন্ট করা শুরু করবে। সো যদি এটা প্রিন্ট না স্যার ব্যানানা বাদ দিয়ে পরের থেকে প্রিন্ট করব না, ব্যানানা বাদ দিয়ে সব বাদ। হ্যাঁ হ্যাঁ ব্যানানা থেকে সব বাদ, মানে কন্টিনিউ বলতে স্যার না ব্যানানাকে বাদ দিয়ে সে সামনে আগাবে, ব্যানানাকে বাদ দিয়েছে সে সামনে আগাবে। যদি ব্রেক দিতাম দ্যাট মিন্স হচ্ছে ব্যানানাটা যে সে আটকাবে, জি স্যার। আর কন্টিনিউ মানে হচ্ছে কি ব্যানানার পর থেকে সে সবগুলো প্রিন্ট করবে। কন্টিনিউ কথাটার মানে হচ্ছে কি যে যেখানে আসছে তারপর থেকে সবগুলো প্রিন্ট। সেই যে চ্যাট জিপিটি তে বলতেছি the current value of x is এটাকে banana, ক্রস করে the continuous statement is executed which skips the remaining code. এই যে কন্টিনিউ দিতে তাহলে কি হুইচ কিপ দ্য রিমেইনিং কোড, কন্টিনিউর পর থেকে কোডগুলো হচ্ছে সে ইয়া করে স্কিপ করে দিবে, বললাম তো এটা মানে ব্যানানার পর থেকে স্কিপ করবে না, যেটাকে কন্টিনিউ করছে ওটা স্কিপ কন্টিনিউর পর থেকে। আচ্ছা দেখেন মিলায় আচ্ছা দেখেন, প্রথমে শুরু করছি আমি অ্যাপল আসলো, অ্যাপল যখন শুরু করলো মানে লুপ চলতে শুরু করছে, অ্যাপল গেল, তারপর হচ্ছে কি মাঝখানে ব্যানানা পাইছে, ব্যানানা বাদ দিয়ে তারপর হচ্ছে সে মানে ব্যানানার পর থেকে সে ইয়া করবে। এখন আমি যাইনি না কেন, ব্যানানার পর থেকে সে কাজ করা শুরু করবে। মনে করেন এরপরে দিলাম হচ্ছে সাপোজ চেরি, আর অ্যাপলের আগে দিলাম মনে করেন কিউকাম্বার। আচ্ছা, তাহলে হচ্ছে কি যে তাহলে কি আসার কথা যে অ্যাপল আসবে, কিউকাম্বার আসবে, তারপরে অরেঞ্জ আসছে, তাই তো? এর বসার কথা না,
এমনিতেই ইয়ে করে নেয়। আচ্ছা, অ্যাপল, কিউকাম্বার, ব্যানানা বাদ, তারপরে অরেঞ্জ আর চেরি, বুঝছে কেমন দেখেন হুট করে একটু বুঝতে পারবেন। আচ্ছা, আর এটা একটা জাস্ট চেক করছিলাম যে রেঞ্জ আর কি, যে আমি যদি 0 থেকে 5 বা 6 পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে হচ্ছে কি ডাবল হচ্ছে ডাবল হচ্ছে কারণ আমি একবার প্রিন্ট করতেছিলাম মাঝখানে প্রিন্ট শুরু করবে না, প্রিন্ট শুরু করার পরে আবার কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ, এইভাবে এটার মনে একটু বেশ ব্রেক মানে হচ্ছে যে কন্টিনিউ করার মানে হচ্ছে কি যে আপনি একটা এই আমি এখানে আটকেছি, এটা বাদ দিয়ে এই এরপর তার আগে তো বানানো দিয়া হ্যাঁ এখন শুরু আপনি শুরু করতে মাঝখানে কোনো কারণে আপনি যে আমি লিখ নাই মানে লাইন
দেখ ওই রেঞ্জটাকে বুঝতে পারছি। রেঞ্জ মানে হচ্ছে কি যদি আমি চাই যে এই পর্যন্ত প্রিন্ট করব সেটা করতে পারি, এই আর কি, বুঝছেন? এই জায়গায় চাইলে একটু এলসের ব্যবহার করা যায়, লাইক ধরেন যে যেটা করতেছি এখানে একটু এলসের ব্যবহার, এই কোডটা এর মধ্যে হচ্ছে এলস প্রিন্ট করব, কিছু একটা প্রিন্ট করি মনে করেন for loop জাস্ট আমার মনের মতো যা মন চায় তাই লিখতে পারি। পাইথন। আচ্ছা বুঝছি এটা, হ্যাঁ লাগবে না, লাগবে না, ইফ এলসের কোনো কাহিনী নাই। সে হচ্ছে পাইথন হচ্ছে তার নিজের মতো সবকিছু বুঝে নেয়। আর সবচেয়ে ভালো কথা কি, আমাদের যে গুগল ক্লাব থাকার কারণে আমাদের কোনো কিছু চলতে লাগে না, পিপ টিপ নাম পাই পাম্পাই সব কিছু। আচ্ছা পিআইপি নাম পাই এগুলো কাজ করাবো? ও তো না, হ্যাঁ না 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 নাম পাই এগুলো হচ্ছে লাইব্রেরি সব লাইব্রেরি। তো যেহেতু এনএলপি কাজ করবো তো এটা তো তাহলে শেখার দরকার হবে না। আর তাহলে মাইস্কেল তো জায়গায় পেটের করি পাইথনের মধ্যে মাইস্কেলটা। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। তো বেশ একটু দেখে দিলে ওকে। তাহলে ইয়াটা একটু দেখে দিলে হালকা কিছু টুকটাক যদি আমরা ম্যাথের কাজ করতে চাই, লাইক ধরেন যে এক্সের একটা মান নিলাম, আচ্ছা এক্সের একটা মান নিলাম যে, আর এই যে এখানে 1 2 তো সেটা কিন্তু লাইন নাম্বার, হ্যাঁ এটা কিন্তু আমি লিখি নেই। আচ্ছা তো মিন ভ্যালু নিলাম, ধরেন যে 5 10 25, আর ওয়াই হচ্ছে ম্যাক্স ভ্যালু নিলাম, ম্যাক্স ভ্যালু নিলাম হচ্ছে গুগল ক্লাবের সবচেয়ে বড় সমস্যা এটাই, এই ইন্ডেন্টেশনটা যেটা যাক। তো আরও এই একই সংখ্যা নিলাম, মনে করেন 5 10 25 নিলাম, নিয়ে মানে আমি হচ্ছে কি এক্স এর মধ্যে যেটা মিনিমাম যেটা সেটা বের করবো, আর ওয়াই থেকে ম্যাক্স যেটা সেটা বের করবো। ওকে আমি যদি প্রিন্ট দিই, একটা মিনিমাম বের করবো, একটা ম্যাক্সিমাম বের করবো, মানে ফাংশন দিলে করা যায় আর কি। আচ্ছা তো দেখেন এক্স এর মধ্যে হচ্ছে কি যে আমরা মিনিমাম যে ভ্যালুটা মানে হচ্ছে 5 প্রিন্ট হয়ে গেল, আর ম্যাক্সিমাম ওয়াই মানে ম্যাক্স হচ্ছে 25 প্রিন্ট হয়ে গেল। তো আমরা চাইলে এইসব জায়গা থেকে ইয়াও করতে পারি, লাইক
অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু, হ্যাঁ হ্যাঁ, আমরা চাইলে অ্যাবসলিউট ভ্যালু বের করতে পারি যে যদি এক্স এর ভ্যালু মনে করেন বললাম, আচ্ছা ঠিক আছে, এখানে অ্যাবসলিউট ভ্যালুর জন্য এবিএস দিলেই হয়ে যায়, যে মনে করেন বললাম -5.25। তো এটাকে যদি এখন আমি প্রিন্ট করি, প্রিন্ট এক্স, তাহলে অ্যাবসলিউট ভ্যালু প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ কারণ আপনার হরাইজন্টাল দিয়ে রাখছেন, আপনার এই সিরিজগুলো হরাইজন্টাল দেওয়া আছে। বুঝে না দরকার পড়ে যে আপনি এমনি পাইচার টার্মিনেট করেন না, তখন একটু টুকটাক দরকার পড়ে, কিন্তু গুগল ক্লাউডের সাথে এটা ডাইরেক্ট ক্লাউড কম্পিউটিং না। সো আমি চাইলে অ্যাবসলিউট ভ্যালু প্রিন্ট করতে পারি। আচ্ছা, যদি আপনারা চান পাওয়ার প্রিন্ট করবেন, সেটাও করতে পারেন। এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে পাউ, পাউ দিয়ে সাপোজ 2 আর 3 দিলাম, তাহলে আমি যখন এটাকে প্রিন্ট করি, প্রিন্ট এক্স, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8। এমনিতে যদি ইয়া করতে চান না, মানে কোনো আইডি দিয়ে করতে চান, তাহলে এইসব ক্ষেত্রে ইম্পোর্ট ম্যাথ করা লাগে। ভালো কথা হচ্ছে এখানে ইম্পোর্ট ম্যাথ না করলেও হয়, ম্যাথ লাইব্রেরিটা ইম্পোর্ট করতে হবে। তো আমি যদি স্কোয়ার রুট করতে চাই তাও করতে পারবো। লাইক যদি বলি যে x ইজ ইকুয়াল টু ম্যাথ ডট SQRT স্কোয়ার রুট মনে করেন 64 দিলাম বা 81 দিলাম। তো আমি যদি এখন এটাকে প্রিন্ট দিই, আচ্ছা তার মানে এখানে এখনো ঝামেলা করে, আমি যদি ইম্পোর্ট করে দিই ম্যাথ, যাক লাগে। আমরা চাইলে সিলিং ভ্যালু, ফ্লোর ভ্যালু বের করতে পারি। তো ধরেন যে যদি সিলিং ভ্যালু চাই, লাইক এক্স এর মান দিলাম হচ্ছে ম্যাথ ডট, আচ্ছা যেহেতু ম্যাথ ডট দিচ্ছি দ্যাট মিনস হচ্ছে ম্যাথটা তাহলে দেওয়া লাগবে। আচ্ছা খালি সিল দিয়ে দিকে হয় কিনা, সিল 1.4 আর হচ্ছে ওয়াই দিলাম, ফ্লোর দিয়ে দেখি। সিল মানে হচ্ছে যে উপরেরটা আর এটা হচ্ছে নিচেরটা। আচ্ছা দেখি এমনিতে হয় কিনা, তাই না ফ্লোর নেই কিনা, হচ্ছে 1.4
তো যদি প্রিন্ট করি প্রিন্ট এক্স প্রিন্ট ওয়াই, আচ্ছা ঠিক আছে। তাহলে মনে হচ্ছে একটা আমাদের ম্যাথ ডট সিল দিয়ে দিতে হবে। তাহলে ম্যাথ ডট সিল আর ম্যাথ ডট ফ্লো, যেহেতু ম্যাথ ডট দিচ্ছি দ্যাট মিনস হচ্ছে কি ম্যাথ লাইব্রেরি থেকে সে ইয়া করতেছে, কাজ করতেছে। ওকে, সো আমি হচ্ছে কি তাহলে একটা ম্যাথ ইম্পোর্ট করে দেব, ইম্পোর্ট ম্যাথ। ওকে, এখন দেখি আই হোপ আসার কথা আসছে। কোনটা 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 দেখবেন? ম্যাথ ইউজ করলে অবভিয়াসলি তাহলে ম্যাথ লাইব্রেরিটাও দেওয়া লাগবে। ঠিক আছে, সো চাইলে আমরা এখান থেকে পায়ের ভ্যালু বের করতে পারি, লাইক মেন্টর পাই দিলে হয়ে যাবে। সো স্যার আমি বলে গেল যে মানে একবার রিপোর্ট করলেই হয় আর কি, তো বারবার রিপোর্ট করার কিছু না। ঠিক আছে, বারবার রিপোর্ট না করলেও। তো আপনি যদি এখন হচ্ছে ইয়া করেন, পায়ের ভ্যালু নেন,
x is equal to map dot phi. Question? আপনি তো সেটা আসুক আচ্ছা যাই হোক তো মোটামুটি জানলাম আমরা ম্যাথ এখন কি চাইলে আমরা দুইটা সংখ্যাকে যোগ করতে পারবো আচ্ছা যেহেতু চল থেকে আমরা করি তাহলে সাপোজ বললাম যে নাম 1 নিলাম সাপোজ 1.5 আচ্ছা আসছে 3.1 ওকে নাম 2 নিলাম মনে করেন 6.5 এখন যদি আমি যোগ করতে চাই তাহলে বলবো যে ধরেন সাম একটা ভেরিয়েবল নিলাম নিয়ে বললাম নাম 1 প্লাস নাম 2 নিয়ে জাস্ট প্রিন্ট করি প্রিন্ট করলাম সাপোজ লিখে দিলাম যে দা sum is দিয়ে মনে করে নিয়ে দিলাম মানে যদি আপনি দেখতে চাচ্ছে মানে নাম 1 নাম 2 একটু জিনিস আমি এফেক্টে বলে দিই
এটাও হয়, মানে আমি এটা হচ্ছে কি এটা এটা আগে ছিল না, নতুন ইয়াতে পাইথন আর কি আসছে যেগুলো, সেটা হচ্ছে কি আমি ভেরিয়েবলগুলো না লিখে আমি যদি জাস্ট এখানে বলে দিই যে শূন্যতম যেটা এইটা, একতম যেটা এইটা, আর সাম পেজ হচ্ছে 2 নম্বর 0 1 2 দিয়ে ডট ফরম্যাট হচ্ছে কি নাম 1 নাম 2 নাম 3 তিনটাকে এই যে এখানে ইয়া দেওয়া হচ্ছে। এটা সুন্দর না? নতুন ইয়ে আসছে, এমনি করতে পারেন এটা, কিন্তু এইভাবেও করা যায়। এই জিনিসটাকে সবাই বুঝছেন? বিষয়টা হচ্ছে কি মানে নতুন যে ভার্সনের ইয়া পাইথনগুলো আছে, এই পাইথনগুলো এই জিনিসগুলো সাপোর্ট করে আর কি। লাইক মনে করেন যে এই নাম 1টা এটা হচ্ছে 0 নাম্বার ভেরিয়েবল, এটা হচ্ছে 1 নাম্বার ভেরিয়েবল, এটা হচ্ছে 2 নাম্বার ভেরিয়েবল, 0 থেকে 2 নাম্বার পর্যন্ত। তো আমি সবগুলো বললাম আর কি যে যেহেতু 0 1 2 বলে দিছি, আর যেহেতু সেগুলোকে চিনে না, এই জন্য হচ্ছে বলছি কি ডট ফরম্যাট, মানে এই নাম 1 নাম 2 সাম 3 হচ্ছে কি ফরম্যাটে এসে যোগফলটা বের করে নিল। এখন চাইলে আপনি যে 1.5 আর 6.3 দিচ্ছি এটা না দিয়ে ইয়াও দিতে পারেন, মানে এটাকে ইনপুট ইউজারের কাছ থেকে নিতে পারেন। তো যদি ইউজারের কাছ থেকে নেন তাহলে মনে করেন যে এখানে কি লিখবেন, ইনপুট দিলেন, ইনপুট দিয়ে তারপরে বলে দিলেন যে ঠিক আছে যে এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার ফার্স্ট নাম্বার। আর ফরম্যাটের কাজ হচ্ছে এই যে এগুলো যে আমি দিলাম না, এই জিনিসগুলাকে সে চিনে না, সো এই জিনিসগুলোকে চেনানোর জন্য ডট ফরম্যাটটা ইউজ করে। মানে এই আপনি যদি আমি যদি কিছু নাও করতাম যোগ করতাম, তখন যোগ করা আসতো, এমনি আসতো। আমি চাচ্ছিলাম কি যে কাউন্ট করে করে সামনে আনে, সেই জন্য হচ্ছে কি ডট ফরম্যাটে একটা ওয়ে আছে আর কি, যার মাধ্যমে সে এগুলাকে চিনে যোগফলগুলা নিজের মতো করে দেখাতে পারে, যে ভেরিয়েবলগুলোও দেখালাম যোগফলটাও দেখালাম। এই ডট ফরম্যাট আচ্ছা যদি চান, আচ্ছা যদি এটাতে ইয়া দিয়ে দেখি, ফ্লোট নাম্বার দিয়ে দেখি 1.5 আর 2.3। আচ্ছা একটু ঝামেলা আসতেছে, ওকে এটাকে ইয়া করি, নাম 1টাকে এটাকে ফ্লোট করে দিই মনে করেন।
যখন ফ্লোট দিয়েছিলাম তখন একটু ঝামেলা আসছিল, এই জন্য হচ্ছে কি দুইটাকে ফ্লোট বলে দিলাম। বাই ডিফল্ট তো ইন্টিজারই নেয়। By default to string. Sir, এটা সাম করলে string আসবে। কোশ্চেন এরকম প্রবলেম হয় তাহলে হচ্ছে যে ওই বলে দেওয়া লাগে Python তো generally string হিসেবে নেয়। ওটা করতে ভেরিয়েবল দাম নাই তো এজন্য ওখানে না এটা লিখে বলে দিন আমরা আসলে 0 বাই 0 আছে হ্যাঁ এই যে দিতে ওকে বলে
ওই এলএফ দিয়ে 0.2 দিলে হয়ে যাবে। যেহেতু ফ্লোর দিচ্ছেন না, ফ্লোর হচ্ছে মানে এলএফ পয়েন্ট, মানে পার্সেন্ট এলএফ 0.2 দিলে হয়ে যাবে। যেমন ইচ্ছা দেয় সব কিছুতে কাজ করে, বাইরে কোনো প্রবলেম নেই। আচ্ছা, একটা প্রোগ্রাম করতে পারবেন? আমি সূত্রটা বলে দিই যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে জাস্ট ইয়া করবেন করে দেন। সূত্রটা হচ্ছে যে সেলসিয়াস মানে ফারেনহাইট মানে হচ্ছে কি সেলসিয়াসের সাথে 1.8 গুণ করে পুরোটাকে 34 এর সাথে যোগ করবেন। ভাষা ফারেনহাইট নেবেন, সেলসিয়াস নেবেন, তারপরে কাহিনী করবেন। তো ফারেনহাইট নেবেন না, মানে সেলসিয়াস নেবেন জাস্ট। ফারেনহাইটের মধ্যে জাস্ট ইয়া করবেন। কাহিনীটা করবেন, সেলসিয়াস ফারেনহাইট কোনো বিষয় না। সেলসিয়াসের সাথে 1.8 গুণ করে সেটা যোগ করবেন। ইন্টারনেটে ভর্তি করা, জাস্ট রিসার্চ করার চেষ্টা করেন। কম আসছে আমি এমনি আপনার ওটা করেন। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, এক মিনিট। আচ্ছা হচ্ছে Dos metros.
আচ্ছা আমরা তাহলে একটু আমি আগে আপনাদের দেখানোর নিজে দেখে নিলাম আর কি ওই ফাইলের কাজটা একটু করি সবাই তাহলে, কারণ আমাদের পরবর্তী কাজ হচ্ছে ফাইলে শুরু। তো ফাইলে আসার আগে আমি হচ্ছে বেসিকগুলো দেখে নিলাম। আই হোপ এখন বেসিক পাইথন পারবেন, তাই না? বাসায় কিছু প্র্যাকটিস করলে হয়ে যাবে, মানে প্রচুর এক্সাম্পল আছে, জাস্ট এক্সাম্পল প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তাহলে 10টার মতো কোড দিবেন। আচ্ছা 10টা কোড করে আমি যে আগের ক্লাসে একটা দিতে বলে করি। সাগর তো স্যার হোমওয়ার্ক এখানেই বসে করে স্যার। আমি বলছিলাম যে লেন্থ ফাইলের লেন্থ বের করা, স্ট্রিং এর লেন্থ বের করা। यस স্যার, করছি স্যার। কে করে নেই স্যার মনে নাই স্যার। যে করে নাই এবং যে করছে সবার জন্য 0। হ্যাঁ, এখন কারণ হচ্ছে কি বাকিরা করে নাই কেন? করে নাই দেখে যারা করছে তাদেরও 0। আচ্ছা আমরা আচ্ছা পয়েন্টটা হচ্ছে কি আমরা এখন ফাইলের কাজটা একটু দেখবো। হ্যাঁ ইনশাআল্লাহ। সো ফাইলের কাজ দেখতে গিয়ে আমরা মানে এটাকে বলবো হচ্ছে কি ফাইল প্রোগ্রামিং। হ্যাঁ, সবাই একটু ভালো করে খেয়াল করেন ফাইল প্রোগ্রামিংটা। আচ্ছা ফাইল মেইনলি ফাইলে আমরা কি করি? রিড করি, রাইট করি, ফাইলটাকে ওপেন করি, তাই তো? সো মনে করেন আমার হচ্ছে কি একটা ফাইল দরকার, মানে ফাইল থেকে কোনো কিছু দেখা দরকার। তাহলে কি করব? প্রথমে হচ্ছে কি আমরা ফাইল একটা বানাই নি, একটা টেক্সট ফাইল বানাই নি। মনে করেন ধরেন নাম দিলাম হচ্ছে সাপোজ জারিফ.txt। হ্যাঁ নিলাম, এটা জারিফ টাকার কারণ হচ্ছে কি যাতে সবাই নাম লেখেন। তো আমি এটার ভিতরে ঢুকলাম, ঢুকে আমি লিখলাম সাপোজ যে তিনটা লাইন লিখি। সাপোজ যে দিস ইজ নোটপ্যাডে স্যার। হ্যাঁ নোটপ্যাডে টেক্সট ফাইল, দিস ইজ আ টেক্সট ফাইল একটা লাইন লিখলাম। তারপরে হচ্ছে কি আরেকটা লাইন নিচে লিখি যে টুডে ইজ আওয়ার কম্পাইলার ডে। লিখলাম, দুটো লাইন লিখলাম, লিখে আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিয়ে রেখে দিই। হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করে রেখে দিই। আচ্ছা আমি ইচ্ছা করে কিছু ভুল করব যাতে আপনারা হচ্ছে জিনিসটা বুঝতে পারেন। তো দুটো লাইন আপনাদের যা মন চায় তাই লেখেন। আপনার যদি হ্যালো ওয়ার্ল্ড লেখেন তাহলে সমস্যা নেই, এই লেখেন হ্যালো, এই লেখে ওয়ার্ল্ড। আচ্ছা লিখলাম, লিখে সেভ করে রেখে দিই। এখন যে কাজটা সেটা হচ্ছে কি ফাইল প্রোগ্রামিং এর ক্ষেত্রে যে কাজটা করতে হয় সেটা হলো যে প্রথমে হচ্ছে কি ফাইলটাকে ওপেন করতে হয়, যে ফাইলটা আমি নিছি, যে ফাইলটা আমি ওপেন করবো আর কি। তো নাম নিলাম হচ্ছে সাপোজ জারিফ লিখে আমি বললাম জারিফটাকে ওপেন করি। আচ্ছা জারিফ না লিখে আমি এখানে ফাইল 1 লিখি, লিখে তো ওপেন করব হচ্ছে কি কাকে? জারিফের ফাইলটাকে, জারিফ.txt। মনে করো আচ্ছা সো .txt করলাম, ওপেন করলাম। তো জাস্ট এটা ওপেন করলেই ওপেন হয়ে যায়। সো শুধু ওপেন করতে আমার লাভ নাই, আমরা হচ্ছে কি চাই এটাকে করতে। আচ্ছা ভুলাসটা কি জন্য ওই করা যায়, একটা দেন দুটা দেন, ডাবল দেন, সমস্যা নেই। ভালো করে আচ্ছা তো দিয়ে দিলাম। এখন আর আমার লাইন এখন তো কোনো ভুল নাই। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে
যা যা লেখা আছে এটা রিড করি, জাস্ট রিড করব কি কি লেখা ছিল। তো মনে করেন রিড করতে হলে প্রথমে হচ্ছে কি আমরা একটা ভ্যারিয়েবল নিই, মনে করেন যে নাম বললাম হচ্ছে কি যে সাপোজ বললাম যে পড়তে চাই ইজ ইকুয়াল টু হচ্ছে ওপেন করবো কাকে, জারিফকে, জারিফ ডট জারিফ ইয়া করার আগে হচ্ছে কি আমরা যেহেতু জারিফটাকে একটা ফাইলে রাখছিলাম, তো ফাইল 1 ডট রিড, এটাকে রিড করতে চাই, রিড করলাম। রিড করার পরে এখন পড়া শেষ, এখন আমি এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করে জাস্ট একটু খেয়াল করেন কি করতেছি, পড়তে চাই। সো যদি আমি এটাকে রান করি, এখন দেখেন রান করলে বলতেছে কি ফাইল নট ফাউন্ড এরর, অর্থাৎ আমি ফাইলটাকে পাচ্ছি না। দ্যাট মিনস হচ্ছে কি ডাইরেক্ট এইভাবে ফাইল আসে না, আমাকে তাহলে ফাইলটাকে কোথাও না কোথাও রাখতে হবে। সো রাখার জন্য কি করব, দেখেন এই যে আমাদের যে বাম দিকে না, বাম দিকে এই যে দেখেন এখানে একটা ফোল্ডার মতো আছে, এই ফোল্ডারে ক্লিক করেন। ফোল্ডারে ক্লিক করে এই প্রথমটাতে যান, যায় এখান থেকে যেখানে আপনি রাখছিলেন আমি সেখান থেকে নিয়ে আসি। direct.txt ফাইলটা নিয়ে ওপেন করে দিলাম। সো আমার ফাইলটা কি এসে বললো, direct.txt ফাইলটা আমার এসে পড়ছে। হ্যাঁ, সো এখন যদি আমি কোডটাকে রান করার চেষ্টা করে দেখি, দেখেন আমি যখন এটাকে দিয়েছি এখন আমার হচ্ছে কি সবগুলো জিনিস এসে পড়ছে। দিস ইজ টেস্ট ফাইল, টুডে ইজ আওয়ার কম্পাইলার ডে, হ্যালো ওয়ার্ল্ড। ও এটা কি আসছে? দ্যাট মিন্স হচ্ছে কি আমরা ফাইলটাকে এখানে আমাদের নিতে হবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি আমি এটা প্রথমে দিতে পারতাম না, নিয়ে এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি যে আমরা যখন ডাটা সায়েন্সের কাজ করব, হ্যাঁ, বা ইঞ্জিনিয়ারিং কাজ করব, আমরা অনেক বড় বড় ফাইলগুলা, অনেক বড় বড় ভ্যালু হচ্ছে কি এভাবে ইম্পোর্ট করব, মানে নিব ফাইল নিয়ে দিয়ে হচ্ছে সেই ফাইল থেকে আমরা হচ্ছে কি অ্যানালাইসিস করব। এই কোলাবের মধ্যে সবকিছু করা যায়, আপনি গ্রাফ করেন, যা ইচ্ছা তাই করেন, কোনো কিছু অ্যানালাইসিস করেন, তারপর হচ্ছে ওই যে আপনি মেশিন লার্নিং এর সময় দেখবেন অনেক কিছু আছে। দেখছি স্যার প্রবাবিলিটি, মানে প্রবাবিলিটিতে দেখছি স্যার এক্সেল শীট থেকে হ্যাঁ এটা এনে মানে গ্রাফ করে দেখা যায় স্যার যে কাচ্চি করে এটা পিওর ডেটা অ্যানালিসিস। আচ্ছা, তো যাই হোক, তাহলে তো আপনারা মনে তাহলে জানেন এগুলা। আচ্ছা, সো তাহলে আমি যদি এখন রাইট করতে চাই, আমি যদি এখন কোনো একটা ফাইল রাইট করতে চাই তাহলে কি করব? আচ্ছা, মনে করেন আমি তাহলে আরেকটা ফাইল নিব, যে ফাইলটাকে ধরেন এখানে আমি মনে করেন আমি আরেকটা ফাইল নিয়ে রাখি, ফাইলটা প্রথমে এখানে ক্রিয়েট করব আশা করি। তো এখন মনে করেন একটা ফাইল নিলাম হচ্ছে কি সিয়াম নামে। তো সিয়াম যে কারো বললাম, সিয়াম কি ওপেন করে বললাম যে এটা হচ্ছে অথবা এটাকে ফাইল এটাকে বললাম সিয়াম ডট টিএক্সটি ফাইল রাইট করতে হলে সিস্টেম হচ্ছে কি ডাব্লিউ দেওয়া লাগে। ডাব্লিউ দেওয়া হচ্ছে কি এটাকে রাইট করব। এখন আগের ফাইলটা হ্যাঁ যাবে, জাস্ট নতুন একটা করতেছি আর কি, যদি রাইট করতে চাই আর কি নতুন করে। আচ্ছা, তো দিলাম, নেওয়ার পরে এখন স্যার ডাব্লিউটা মানে সেমিকন্ডাক্টরের ভিতরে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি
কিছু একটা লিখি সাপোজ ইউনিভার্সিটি অফ, আচ্ছা আমি চাই লাইনগুলো হচ্ছে কি নিচে নিচে আসুক, তাহলে হচ্ছে কি ব্যাকস্ল্যাশ দিয়ে দিই আর আবার একটা সিএম ডট রাইট দিই, স্কলার্স। আচ্ছা দেখি রাইট হয় কিনা। আচ্ছা মেবি এরকম নামে একটা ফাইল তাহলে আমি ক্রিয়েট করে দেবো। সিএমের নাম তো কোনো ফাইল নেই। ফাইল ছেড়ে দেন। না ফাইল না করতে হবে না। হ্যাঁ আচ্ছা এই যে মানে আমি তো এখান থেকে আসবে না, ফাইলের ভিতরে আসবে, মানে ফাইলের ভিতরে হচ্ছে আমি রাইট করছি, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে কি আমরা নতুন একটা কাজ করব। নতুন কাজটা হচ্ছে যে প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে কি যে একটা স্ট্রিং এর ওয়ার্ড গুলো হচ্ছে কি সে কাউন্ট করবে। সো এটা কাটি, আচ্ছা সো আমরা এখানকার কোডটা হচ্ছে কি আমি কি করতে চাই সেটা হচ্ছে কি যে কাউন্ট স্ট্রিং ওয়ার্ডস ওকে। যে কাজটা করবো সেটা হচ্ছে ফার্স্টে একটা ফাইল আমি আগে ক্রিয়েট করে নিই, একটা ফাইল ক্রিয়েট করে নিই, ফাইলের নাম যা ইচ্ছা তাই নেন, মনে করেন ফাইলের নাম হচ্ছে ডেমো ফাইল নিলাম, এটার মধ্যে বললাম যে ওয়েলকাম টু iOS কম্পাইলার, জাস্ট তিনটা লাইন আমি জাস্ট লিখলাম আর কি। ওকে লেখার পরে এখন ফার্স্টে যে কাজটা করবো সেটা হচ্ছে কি যে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, যে ভেরিয়েবলটা কি করবে কতগুলো নাম্বার অফ ওয়ার্ড আছে সেটা হচ্ছে কি স্টোর করবে। তাহলে আমি একটা ভেরিয়েবল নিই, তাহলে নাম্বার অফ ওয়ার্ডস, তো ফার্স্ট আমি এটাকে ইয়া করে নিলাম 0, ইনিশিয়ালাইজ করে নিলাম 0, তো প্রথমে আমার নাম্বার অফ ওয়ার্ড কিছু নাই, এটার মধ্যে হচ্ছে আমার কাউন্ট আসবে। ওকে 0 নিলাম, নেওয়ার পরে এখন হচ্ছে কি টেক্সট ফাইলটাকে ফার্স্ট আমি ওপেন করব। তো
রিড করি তাহলে হচ্ছে কিনা দেখি একটু ইয়াস করে দেখি না থাকে রেট সার্কুলার রয়েছে টেক্সট ফাইলে কোনো প্রবলেম হলেই করতে কোনো প্রবলেম হলেই হচ্ছে ওখানে লাভ আসবে তার কিছু ওটা আপলোড হচ্ছে না আচ্ছা দেখি একটু জাস্ট ট্রাই করে দেখি হয় কিনা তাই না বলতেছি কাই না জাস্ট দেখি মিলে কিনা स्पेस गुला काउंट करी তাইলে তো হবে না হ্যাঁ
সিঙ্গেল না ডাবল সিঙ্গেল ডাবল কোনো ইয়ে না স্যার দেখেন তো ডেমোটা আসছে কি না এখানে আপলোড হয়েছে কিনা আপলোডে ঝামেলা আছে স্যার টেস্ট ফাইলটা ও ডিউ তো নেই নাই না দেখেন স্যার ফোল্ডারে নিয়ে দেখেন ও না ডিউ তো নেই এটা তো বলতেছি টেস্ট ফাইলটা নেন স্যার টেস্ট ফাইলটা সিক্স এগুলো ঠিক আছে হ্যাঁ আসলে তো ছয়টা ওয়ার্ড লিখছি তাই না ঠিক আছে আচ্ছা আচ্ছা স্পিড আগে দেখাইছিলাম স্পিড হচ্ছে কি ভাঙার জন্য একটা যদি আমি ভাঙতে চাইতে আচ্ছা প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কি যে আমি এই যে নাম্বার অফ ওয়ার্ড যেটা এটা জাস্ট লিখছি হচ্ছে জাস্ট একটা ভেরিয়েবল এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করার জন্য সো ভেরিয়েবলটা প্রিন্ট করার মানে হচ্ছে কি যে এটা দিয়ে আমি বোঝাবো আমার যে লাইনটা লিখছি সেই লাইনের মধ্যে মানে আমরা মেইন এখন হচ্ছে কি কম্পাইলার শুরু করলাম আর কি সো কম্পাইলারের মেইন কাজ হচ্ছে কি যে লাইন গুণা ওয়ার্ড গুণা স্ট্রিং কি আছে গুণা তারপরে হচ্ছে যে মানে কাউন্ট করা দেন হচ্ছে যে ক্যারেক্টার কি আছে কাউন্ট করা সেগুলোকে লেক্সেমি বানানো বা টোকেন বানানো সো আমার ফার্স্ট কাজ ছিল কি যে আমি একটা ফাইল থেকে যে ওয়ার্ড যে কয়টা আছে সেগুলো আমি কাউন্ট করতে পারি কিনা সো তার জন্য আমি ফার্স্টে কি করলাম আমি একটা ওয়ার্ডের জন্য একটা ভেরিয়েবল নিলাম নেয়ার পরে জাস্ট এইটা হচ্ছে কি যে আমি আর কিছু না লিখে এই demo.txt এই লাইনটা লেখার কারণ হচ্ছে কি যে প্রথম কথা হচ্ছে কি যে টেক্সট ফাইলটাকে ওপেন করতেছি এবং ওপেন করে তার ভেতরে যা যা আছে সবকিছু রিড করে সেটাকে একটা ফাইলে ঢোকাচ্ছি সো জাস্ট এই পর্যন্ত বলতে পারি যে ফাইলটাই হচ্ছে কি আমার এই demo.txt অর্থাৎ এই লাইনটা দিয়ে মেইনলি যে কাজটা করছি সেটা হলো যে আমার demo.txt আমি আগে ক্রিয়েট করে রাখছিলাম ভালো কথা সেইটাকে ফার্স্ট কথা রিড করতেছি কিভাবে ফার্স্ট ওপেন করলাম ওপেন করে রিড করতেছি অ্যাজ পার মাই নলেজ একসাথে মনে হয় রিড রাইট করা যায় না ওই পাইথনে তো আলাদা করতে হয় মানে আলাদা লাইনে একটা রিড একটা রাইট করা লাগে সো আমি ওপেন করে ওপেনের মধ্যে হচ্ছে কি রিড করতেছি যে রিড করলাম রিড করা ফাইলটাকে আমি নাম দিলাম হচ্ছে FIL ফাইল নামে হচ্ছে তাকে আমি নামকরণ করলাম ওকে নামকরণ করার পরে এখন ডাটা নামে একটা নিলাম সেখানে হচ্ছে কি যে এই ফাইলটাকে সে রিড করা শুরু করছে জাস্ট কিছুটা আমার রিডিং শুরু করছে রিড করার পরে কতগুলো লাইন আছে সেগুলোকে স্প্লিট করলাম স্প্লিটটা কতগুলো দেখানোর পরে যাই আসবে না কেন নাম্বার অফ ওয়ার্ড একটা একটা করে যোগ হবে প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা জিনিস হচ্ছে কি একটা একটা করে যোগ হয়ে আসবে এরপর হচ্ছে আমি জাস্ট সেটাকে প্রিন্ট করে দিলাম মানে মেইন কথা হচ্ছে কি আমার কতগুলো ওয়ার্ড আছে আমার ফাইলের মধ্যে বা টেক্সট ফাইলের মধ্যে সেগুলো হচ্ছে কি কাউন্ট করতে চাচ্ছি দ্যাটস ইট সো আমার এখানে দেখেন মোট ওয়ার্ড আছে কয়টা 1 2 3 4 5 6 6টা ওয়ার্ড আছে সো দেখেন আমার আউটপুট আসছে 6 যদি জাস্ট লিখে দিই যে নাম্বার অফ ওয়ার্ড ইজ
স্যার আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এর একটা কন্টেস্টে তো আপনি এই কোশ্চেনটা দিয়েছিলেন না এই টাইপের একটা কোশ্চেন ছিল ওটা কেউ পারে নাই স্যার আপনার মনে আছে? হ্যাঁ মনে আছে স্যার সেম কোশ্চেন এটা আমরা রং হয়েছিলাম স্যার ফোর্থ টেস্ট আমরা তখন বলছিলাম যে পরে কোনো একটা কোশ্চেন শিখবে। সেই দিনগুলো কত সুন্দর ছিল নয় এই মাসে তো আগামী মাসে একটা ইয়ে আছে, অনুষ্ঠান আছে, কিন্তু এবার আপনার তো সিনিয়রে যাবেন, আপনার সিনিয়র কাছে যাবেন। সিনিয়রদের সাথে দিতে পারবো না নাকি হ্যাঁ। সিনিয়র আলাদা জুনিয়র আলাদা এখন কোনো রেস্তোরাঁ আসতে পারবে না, তবে তো। হ্যাঁ, টাকার দরকার। হ্যাকাথন হইলে অনেক অনেক প্রোগ্রাম ডেভেলপ করা হবে স্যার সিপির চেয়ে তো হ্যাকাথনের দাম আরো বেশি সিপির চেয়ে তো হ্যাকাথনের দাম আরো বেশি এটা করার মতন ক্রিয়েট নেই বা হ্যাঁ, ইচ্ছা আছে টাকা করার। আরেকটা কিছু বলা আছে? আচ্ছা ধরেন এটাকে জাস্ট একটু এডিট, মানে এই কোডটাকে জাস্ট একটু এডিট করব। তো ধরেন আমি ফাইলটাতে একটু জাস্ট এডিট করি, মনে করেন এটাতে লিখলাম যে নাম্বার, হ্যাঁ নাম্বার 20 আর হচ্ছে নাম্বার 2 নিলাম, নাম্বারটা নিলাম হচ্ছে কি 23 2 3 4, আচ্ছা নিলাম, যা সেটা নিলাম। দেখি এটাকে কীভাবে কাউন্ট করে। এই কোডটা যে আমার এই কোডের মধ্যেই চেষ্টা করে দেখি, তাহলে স্প্লিট পর্যন্ত গেলাম, স্প্লিটে যে আচ্ছা আমি হচ্ছে কি একটা ফর লুপ নিব, ফর লুপ না, ফরওয়ার্ড if কাহিনীটিকে আমি একটু বলবো, সমস্যা নেই। একটা ফাংশন আছে, ফাংশনটাকে বলা হয় যে আমি এটাকে সংখ্যা নাকি সংখ্যা না, মানে আমি যদি কোনো ফাইলের মধ্যে সংখ্যা দেখতে চাই, এটাকে বলা হয়েছে নিউমেরিক সংখ্যা, মানে নিউমেরিক মানে সংখ্যা, নিউমেরিক নাকি নিউমেরিক না, নিউমেরিক নাকি নিউমেরিক না, এটা চেক করার জন্য বুলিয়ান চেক করার জন্য ফাংশন নাম হচ্ছে ইজ নিউমেরিক। ইজ নিউমেরিক, আচ্ছা দেখাচ্ছি, ইজ স্যার আজকে থাক স্যার একটা বেশি হয়ে গেছে শেষ, আমার আবার এটার কাহিনী শেষ, সমস্যা আমি এটা আবার আগামী দিনে আবার ইয়ে করবো, ডিসকাস করবো। ইজ নিউমেরিক ওয়ার্ড ইন লাইন্স, ওয়ার্ড ডট ইজ নিউমেরিক। আমি আচ্ছা আমি এটাই বলতেছিলাম যে ধরেন এই যে দেখেন আমি ফাইলের মধ্যে একটু এডিট করছি, মানে নাম্বার 23 নাম্বার 2 হচ্ছে মানে সংখ্যা আছে আর কি আমাদের ফাইলের মধ্যে। এখন এই সংখ্যাগুলোকেও সে চেক করতে পারে কিনা, সংখ্যা আমি তো ওয়ার্ড তো চেক করে শেষ হলো, এখন ওয়ার্ডের মধ্যে যদি সংখ্যা থাকে কোনো কারণে সংখ্যাও চেক করতে পারে কিনা, তার জন্য একটা ফাংশন আছে, নাম হচ্ছে ইজ নিউমেরিক। মানে নিউমেরিক মানে হচ্ছে সংখ্যা, আপনার পড়ছে না নিউমেরিক, আলফা নিউমেরিক, আলফা নিউমেরিক কি পড়ছে মনে নেই না? নিউমেরিক মানে হচ্ছে সংখ্যা, আলফা নিউমেরিক মানে হচ্ছে কি সংখ্যাও হয় ওয়ার্ডও হয়। আচ্ছা তো ইজ নিউমেরিক হচ্ছে একটা ফাংশন যেটা দিয়ে হচ্ছে কি আমি জাস্ট ভুল চেক করি যে
বুলিয়ান চেক করি যে এটা কি হয় নাকি হয় না, বা এটা কি আছে নাকি আছে না। আচ্ছা, তো এটার আপাতত হ্যাশ বানাই দিই। তো যদি আচ্ছা তাহলে খেলে কি করবো, নাম্বার অফ ওয়ার্ডস হ্যাঁ এটাই আমার শেষ লাইন। আচ্ছা ও ইয়াদি নাম্বার অফ ওয়ার্ডস কতগুলো আইডেন্টি ইন্ডেন্টেশনটা ঝামেলা। শেষ। দেখি তাহলে সংখ্যা আমার ঠিক আছে কিনা, নাম্বার অফ ওয়ার্ড ইন টেক্সট ফাইল ঠিক আছে কিনা, সরি সংখ্যা কয়টা তো দেখেন তোমার সংখ্যা কয়টা আছে, 2 3 4। আচ্ছা দেখি 1 2 3 4 5 6 ছয়টা আছে। স্যার আরেকটা বাড়াবেন স্যার, আমার ক্ষেত্রে তো হয় নাই স্যার, এই তো চলে আসছে, আসছি তো কি আর কাহিনী হচ্ছে যে হোমওয়ার্ক ফার্স্ট একটা হচ্ছে কি যে আপনারা ক্যাপিটাল এন্ড স্মল লেটার বের করবেন টেক্সট ফাইল থেকে। হ্যাঁ, কোনটা ক্যাপিটাল লেটার কোনটা স্মল লেটার ওটা হচ্ছে বের করব। আর পরবর্তী আস্তে আস্তে আমরা দেখব যে কিভাবে লেটারগুলোকে ইয়া করা যায়। আচ্ছা, হোমওয়ার্ক টুটা দেখেন, ল্যাঙ্গুয়েজ মডেল এলএম বা এলএলএম তাই বলেন না কেন, প্রমিথিউস 2 নামে নতুন একটা ইয়া আসছে এলএলএম এর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তো এলএলএম এর নতুন একটা ভার্সন আসছে, এটা চ্যাট জিপিটি 4 এর সাথে খুব ইয়া করে কাজ ইন্টিগ্রেট করে কাজ করতেছে। আপনাদের কাজ হচ্ছে এই প্রমিথিউস 2টারে নিয়ে একটা দুটো পেপার করবেন, এটা প্রথমে একটা পেপার করবেন। প্রমিথিউস 2 নিয়ে যদি পেপার হয়ে থাকে, পেপার হোক বা হচ্ছে যে কোনো খবর বা কোনো টেক পোস্ট হোক, তো এইটা এই প্রমিথিউস 2টা নিয়ে, এই প্রমিথিউস 2টা পুরোটাই হচ্ছে কি এনএলপি নিয়ে, মানে হচ্ছে কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে। হ্যাঁ, আপনাদের কাজ হবে প্রমিথিউস 2টা সম্পর্কে যা যা জানেন এইটা আপাতত একটা ইয়া করে নিয়ে আসবেন, অ্যাসাইনমেন্ট বানিয়ে নিয়ে আসবেন। ঠিক আছে, তো দুইটা কাজ দিলাম, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, ডাক্তার পাইথন প্রোগ্রাম। ঠিক আছে, কি করতে বললেন, যেটা পয়রা জাস্ট এক পেজের একটা অ্যাসাইনমেন্ট দিলাম। আচ্ছা, প্রমিথিউস 2টা হচ্ছে কি একটা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ মডেল। এটা চ্যাট জিপিটি 4 কে খুব ক্লোজলি মিরর করে আর কি, এবং ল্যাঙ্গুয়েজ যতগুলো মডেল আছে এই মডেলগুলোকে হচ্ছে কি জাজমেন্ট ইভালুয়েট দুটোই করতে পারে। তো আপনাদের কাজ হবে হচ্ছে কি, মানে মেইনলি হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ মডেলকে যত বেশি স্পিড আপ করা যায়। শুনেন, ল্যাঙ্গুয়েজ মডেল যেগুলো আছে এখনকার দিনে যে ধরনের ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আছে সেগুলো হচ্ছে কি আমাদের কাজ হচ্ছে আরো বেশি স্পিড আপ করা। স্পিড আপ করার জন্য এই প্রমিথিউস 2টা হচ্ছে নতুন আসছে। এটা একদমই নতুন একটা টেকনোলজি। এটা সম্পর্কে যা যা আপনারা করতে পারেন, যা যা জানেন
ওটা কোনো টেক পোস্ট যে ধরনের এই ধরনের কোনো মানে টেকনোলজিক্যাল পোস্ট আসছে কিনা, কখনো কোনো পেপার আসছে কিনা বা রিসার্চ কোনো ইয়ার ম্যাগাজিন আসছে কিনা, তো সেখান থেকে দেখে আপনারা যে এটা করবেন। শর্ত হচ্ছে কি, যে যে জায়গা থেকে করতেছেন সেই জায়গাগুলোর রেফারেন্সগুলো আপনারা হচ্ছে নিচে দিবেন। ঠিক আছে, এই দুটো চক্রের কাজ। ঠিক আছে, থ্যাংক ইউ। আর একটা ইয়াতে একটু লিখে দেন আপনাদের। আপনাদের হেল্পের জন্য আমি একটা পোস্টের আপনাদেরকে আমি দিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, এখান থেকে দেখতে পারেন। স্যার ইয়ার ভিতরে এখনো স্যার ওই স্লাইডগুলো দেন নাই। সাইড দিয়ে নেই, ইয়া দিছি।